ওয়েলকাম ভিউয়ার। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে এনপিএসটা এখন মার্কেটে খুবই চলছে। আর সকলেই এখন সরকারি কর্মীরা তো এনপিএসে রয়েছে, এখন যে প্রাইভেট যে সমস্ত কোম্পানি তাদেরও এমপ্লয়িরা সব এনপিএসে যাচ্ছে। আনঅর্গানাইজ সেক্টরে যারা রয়েছে, যারা অন্যান্য কাজকর্ম করে, সেলফ এমপ্লয়েড, তারাও এখন এনপিএসে যাচ্ছে। কেননা এর মূল কারণটা হচ্ছে যে রিটায়ারমেন্ট প্ল্যানিং হচ্ছে। এনপিএস এর মাধ্যমে ভালো একটা পেনশন পাওয়া যায়, অ্যানুইটি প্রোডাক্ট পাওয়া যায় এবং ভবিষ্যৎ জীবনটাকে সুরক্ষিত করার কাজে একটা বড় ভূমিকা পালন করে এনপিএস। আগে তো সরকারি কর্মীদের পেনশন ছিল, বাধা ধরা পেনশন ছিল। 2004 সালের পর থেকে সেটা তো বন্ধ হয়ে গেছে, নতুন পেনশন এসেছে। এখন যেটা হচ্ছে সেটা প্রাইভেট সেক্টরে যারা আছে বা সাধারণ কাজ যারা করছে তারাও এনপিএস এর প্রতি খুবই আকর্ষণ অনুভব করছে। এই এনপিএস এ একটা নিয়মের সাম্প্রতিককালে কিছু রদবদল ঘটিয়েছে পিএফআরডিএ কর্তৃপক্ষ। কি নিয়ম? এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে এনপিএস এ কেউ কি করতো, যখন রিটায়ারমেন্টের আগে 60% টাকা সে তুলে নিতে পারত, আর 40% টাকা দিয়ে বাধ্যতামূলকভাবে তাকে অ্যানুইটি প্রোডাক্ট কিনতে হতো। 60% টাকা তুলে নিতে পারত একবারে, এবং এই যে টাকাটা তুলে নিত তারপরে তাকে আয়করও দিতে হতো না। এবং অনেকেই এই টাকাটা তুলে নিত, কেউ তুলতো না কিন্তু অনেকেই তুলে নিত, আর বাকি 40% টাকা দিয়ে অ্যানুইটি কিনতো। কিন্তু সেই যে টাকাটা তুলে নিল, সেই টাকাটা তুলে নিয়ে কি করবে? ব্যাংকে রাখবে। কিন্তু ব্যাংকের যে সুদের হার দেখা যাচ্ছে 5.5%, 6%, 6.5%, 7%, এই হচ্ছে ব্যাংকের সুদের হার। কিন্তু এখন পিএফআরডিএ কর্তৃপক্ষ নতুন নিয়ম করলো যে 60% যে টাকাটা সেটা একবারে না তুলে সে প্রতি মাসে মাসে বা প্রতি 3 মাসে মাসে করে তুলতে পারবে। অর্থাৎ 60% টাকাটা সে তুলতে পারবে, কিন্তু একবারে তুলতে পারে, আবার তার সাথে একটা বিকল্প অপশন দিল সে মাসে মাসেও তুলতে পারে, বা কোয়ার্টারলি তুলতে পারে, বা অ্যানুয়ালি তুলতে পারে। এবং সে যে তুলবে সেখানেও তাকে আয়কর দিতে হবে না। অর্থাৎ কারুর যখন বয়স হলো 60 বছর, সে তখন কি করলো? ওই 60% টাকাটা তোলা শুরু করলো ওইভাবে মাসে মাসে বা বছরে বছরে, এবং 75 বছর বয়স পর্যন্ত সে ওই টাকাটাকে তুলতে পারবে। আর বাকি 40% টাকা দিয়ে যেমন আগের মতন অ্যানুইটি কিনতো, সেরকম অ্যানুইটি কিনতে হবে। তাহলে যে টাকাটা তুলে নিয়ে ব্যাংকে রাখছিল 60% টাকাটা, সেখানে রিটার্ন আসছিল 6.5-7%। এখন কি হচ্ছে? টাকাটা পুরো একবারে তুলছে না, সেই টাকাটা সেখানেই লগ্নি হয়ে থাকছে, এবং সেখানেই লগ্নি হয়ে থাকার ফলে সেখানকার পিএফআরডিএ এর যে পেনশন ফান্ডের যে নর্মাল যা রিটার্ন দেখা যাচ্ছে, যেগুলো বন্ড ফান্ড বা সিকিউরড ফান্ড যেগুলো ইনভেস্ট করছে, সেগুলোতে মোটামুটিভাবে রিটার্ন আসছে 9 থেকে 10%। আর যেগুলো গ্রোথ ফান্ড, ইকুইটি ফান্ডে বিনিয়োগ হচ্ছে, সেগুলো রিটার্ন আসছে মোটামুটি 14 থেকে 15%। তাহলে এখন যে টাকাটা বিনিয়োগ হয়ে রইল, এখন গ্রাহক কি করছে? কিছু কিছু করে টাকা তুলছে। তাহলে তার যে বিনিয়োগকৃত টাকাটা সেটা তখন রিটার্ন দিচ্ছে তাকে 9% থেকে 15%-এর মধ্যে সে রিটার্ন পাচ্ছে। কিন্তু টাকাটা তুলে নিলে সে তখন কি রিটার্ন পাচ্ছিল? 7% রিটার্ন পাচ্ছিল। তাহলে এইটাতে কি হচ্ছে? আগের থেকে অনেক লাভবান হচ্ছে। এইটা নতুন নিয়ম একটা পিএফআরডিএ কর্তৃপক্ষ, পেনশন ফান্ড অ্যান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, এই নতুন নিয়মটা শুরু করেছে, এবং এটা সকলের ক্ষেত্রে খুবই ভালো হবে, এবং এইটাতে অনেকেই আগ্রহ প্রকাশ করবে। আর যার ফলে এই এনপিএস এর আরো কিন্তু বিস্তার ঘটবে। আস্তে আস্তে এনপিএস আরো বিস্তার লাভ করছে। তো এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। যদি এই সম্বন্ধে কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, বা আমাকে ফোন করেও জিজ্ঞেস করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আসছি এরপরে আর একটা খুব ভালো ভিডিও নিয়ে 2-1 দিনের মধ্যেই আপনাদের কাছে আবার আমি আসছি। থ্যাংক ইউ।